সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ১৭তম নিবন্ধনে নিয়োগ বঞ্চিতদের নিয়ে মন্ত্রণালয়ে সভা চলছে। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ১৭তম নিবন্ধনে নিয়োগ বঞ্চিতদের নিয়ে মন্ত্রণালয়ে সভা চলছে। ১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ বঞ্চিত ৭৩৯ জনের বিষয়ে আলোচনা করতে সভায় বসেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার ২৩শে মে বেলা ১২টায় এই সভা শুরু হয়। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সভায় সংসদীয় কমিটির সভাপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এদিকে আবেদনের সুযোগ বঞ্চিত ৭৩৯ জন দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন। বৃহস্পতিবার ২৩শে মে সকাল থেকেই আন্দোলন কর্মসূচি শুরু করেন তারা। এদিন কাপড়ের কাপড় পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান ভুক্তভোগীরা। কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা জানান, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চূড়ান্ত ফল প্রকাশিত হয় ২০২৩ সালের ডিসেম্বরে। একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় ৪ বছর লেগেছে। এতে তাদের ৭৩৯ জনের বয়স শেষ হয়ে গেছে। তাই এখন তারা আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি তাদের। মানববন্ধনে অংশ নেওয়া আবু ইউসুফ নামে এক প্রার্থী বলেন, আমরা প্রিলি, রিটেন ও ভাইভা দিয়ে চাকরি জীবনে একটি সার্টিফিকেট অর্জন করেছি, অথচ সেই সার্টিফিকেট দিয়ে আমরা চাকরি পারছি না। এনটিআরসি আমাদের জীবন থেকে ৪টি বছর কেড়ে নিয়েছে। এনটিআরসি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে বলছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা এখন অন্তত একবার হলেও আবেদনের সুযোগ চাই। তিনি আরও বলেন, আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমাদের আন্দোলন চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তিনি। জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৪,০০০-এরও কম প্রার্থী আবেদন করেছে। এতে এনটিআরসি এর নিবন্ধনে পাশ করে আমরা ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের কপাল পুড়েছে। ২০২০ সালে ১৭তম শিক্ষক নিবন্ধন এর এনটিআরসি বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে ৪ বছরের অধিক সময় অতিবাহিত হয়, যাহা একমাত্র কারণ হচ্ছে করোনা মহামারী। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এনটিআরসি এর খামখেয়ালির কারণে পরীক্ষার আয়োজন করতে ব্যর্থ হয়। এর আগে একই দাবিতে এনটিআরসি কার্যালয়ের সামনে একাধিকবার মানববন্ধন করেন ১৭তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বরা। এছাড়া আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।